64,80,000 টাকা বছরে আমার একজনের দ্বারা এই সম্পদ উপার্জিত হচ্ছে। দেশের সম্পদে, দেশের অর্থনৈতিক চাকায় আমরা সহায়তা প্রদান করতেছি। তাহলে আমরা এতগুলো টাকা সরকারের রাজস্ব খাতে সহায়তা প্রদান করতেছি। এই মর্মে আমাদের সরকার যেন আমাদের এআই টেকনিশিয়ানদের দিকে একটু খেয়াল রাখে, নজর রাখে। আমরা তো বেশি কিছু চাইনি, আমরা কর্মরত এআইটিরা শুধু একটু ডাল ভাতের স্থায়ী ব্যবস্থা চেয়েছি। বিগত 3 থেকে 30 বছর যাবৎ আমরা বিনা বেতন শ্রম দিয়ে আসতেছি এবং বাংলাদেশের সবচেয়ে প্রাণী সম্পদের উন্নয়নের মূল চাবিকাঠি কৃত্রিম প্রজনন, যে কৃত্রিম প্রজনন আজ অবহেলিত। আমরা প্রজনন না করলে বাংলাদেশ চলবে না। আমরা দুধ, মাংস, পুষ্টি আমরা যোগাই, বাংলাদেশ সরকারকে রাজস্ব দেই, কিন্তু আমাদের কোনো শ্রম নাই। আমরা বিনা পারিশ্রমিকে কাজ করে আসছি বিধায় এর আগে আমাদের 500 টাকা করে 3 বছর দেওয়া হয়েছিল। দেওয়ার পর আবারও আমরা এরকম আন্দোলনের পর 2000 টাকা করে দেওয়া হয়েছিল। 3-4 বছর দেওয়ার পর আমাদের বন্ধ 2021 সাল থেকে। 2021 সাল থেকে আমরা কোনো কিছুই পাচ্ছি না। এরপর আমরা বহুবার অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করছি, বসছি, ছাত্রদের সঙ্গে অনুনয় বিনয় বিভিন্ন কথা বলছি, তারা শুধু আশ্বাসই আমাদের দিয়ে এসছে। আমি আজ এই কর্মবিরতির থেকে ঘোষণা করছি, আমাদের সিমেন্ট 1 জুলাই থেকে যারা আমরা নিচ্ছি, সেই সিমেন্ট যদি আমাদের ক্যানে স্টক থাকে, এর দায়বল যদি নষ্ট হয়, এর দায়বল অধিদপ্তর। আর আজকে আমাদের যদি এই আন্দোলনে বাস্তবায়িত সফলতা না আসে, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। বাংলাদেশ প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির আদেশে 1 জুলাই থেকে আমাদের কর্মবিরতি চলছে। আজকে কর্মবিরতির 8ম দিন। আমরা কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, নীলফামারী এই 5 ডিস্ট্রিক্ট মিলে আজ বৃহত্তর রংপুর জেলায় আমরা মানববন্ধন শুরু হচ্ছে। আমরা এই যে 5272 জন এই টেকনিশিয়ানের কর্মসংস্থান বা স্থায়ী সংস্থান না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলতেই থাকবে। আমরা এই যে আজ সারা বাংলাদেশের 23টি উপপরিচালকের মাঠ প্রাঙ্গণে আমাদের এই কর্মসূচি পালন হচ্ছে। ইনশাআল্লাহ আমরা স্থায়ী কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে। আমরা 3 থেকে 30 বছর এআই টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছি। আমরা অনেকবার আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, অনেক প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু বাস্তবায়ন হয়নি। এজন্য আমরা আজকে এই 1 জুলাই থেকে আমরা এই আন্দোলন চলছে এবং আমরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবেই। আমাদের যৌতুক দাবি, দৈনিক হাজিরা এবং সম্মানজনক মজুরি না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন থেকে আমরা সরে যাব। অনেকবার চিঠি দিয়েছি, অনেকবার আমরা আশ্বাস পেয়েছি, কিন্তু বাস্তবায়ন কখনো হয়নি। আমরা এর আগেও আন্দোলন করেছি, তার পরিপ্রেক্ষিতে অধিদপ্তর বা মন্ত্রণালয় আমাদের আউটসোর্সিংয়ের একটা জারি হয়েছিল, কিন্তু এটা বাস্তবায়ন এখনো হয়নি।